ওকে, তো আজকে আমরা দেখব কিভাবে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করতে হয়। ঠিক আছে? আমাদের এর আগে আমরা যেটা দেখছিলাম একটা খুবই বেসিক একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখছি। আজকে আমরা দেখব কিভাবে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করতে হয়। তার আগে আমরা বুঝবো যে ব্লগ ওয়েবসাইটটা দেখতে কেমন হয়। ঠিক আছে? আমরা যদি দেখি আ দৈনিক প্রথম আলো। হ্যালো, অনিক ভাই। হ্যাঁ, হ্যাঁ, ভাই শুনতেছি। স্ক্রিন কি শেয়ার করতেছো? আমার কি স্ক্রিন দেখা যায় না? না। ওকে, ও আচ্ছা, সরি, আমার স্ক্রিনটা শেয়ারই দেওয়া হয় না আই গেস। বলতে হবে তো, আমাকে তো বলা হয় নাই। ওকে, সরি। আহ এখন কি স্ক্রিনটা দেখা যায়? হ্যাঁ ভাই, দেখা যায়। ওকে, এখন কথা হচ্ছে, কথার কথা বলতেছি। আমরা আজকে আহ, একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করব। ব্লগ ওয়েবসাইটটা কিছুটা দেখতে এরকম, মানে কি কি থাকে ব্লগ, আমরা খুবই বেসিক একটা ব্লগ ওয়েবসাইট করব। ঠিক আছে, খুব বেশি ভয় পাওয়ার কিছু নাই। আমরা খুবই বেসিক একটা ওয়েবসাইট তৈরি করব আজকে, ব্লগ ওয়েবসাইট যেটা। এখানে কি থাকে? এখানে একটা হেডলাইন আছে, এখানে একটা আ মানে মোটামুটি একটা হচ্ছে লিখা আছে। এখানে আবার হচ্ছে একটা হেডলাইন, নিচে কিছু লেখা আছে। রাইট? এখানে একটা ইমেজ আছে, এখানে একটা ইমেজ আছে। আমরা যদি এটাতে ক্লিক করি, এটা কিন্তু ক্লিকেবল এবং ক্লিক হওয়ার পরে আ এখানে দেখেন একটা ফুল একটা টেক্সট আসতেছে। এখানে হেডার আছে, এখানে হচ্ছে আ এই সেম ইমেজটা আসতেছে। এখানে আ কিছু টেক্সট আসতেছে। এই টেক্সটটা পুরোটা বড় কইরা আসতেছে এখন, তাই না? এখানে একটা ফুটার আসতেছে, আরো কিছু আছে। তো আজকে আমরা যেটা করব, আমরা খুবই বেসিক একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করব। ঠিক আছে? আমরা আগে যেটা করব সেটা হইলো আমরা আগে একটু দেখে নেই ব্লগ ওয়েবসাইট আমাদের হচ্ছে অ্যাস্ট্রাতে আছে কিনা। ঠিক আছে? তাহলে আমরা সেই ডিজাইনটাকে কপি করব। ঠিক আছে? খুবই সহজ করে আমরা ব্লগ ওয়েবসাইট মানে তৈরি করার ট্রাই করব। খুব বেশি জটিল যেন না হয়ে যায়। তো আমি শুরু করার আগে আরেকটা জিনিস যেটা জানতে চাইবো, আমাদের প্রিভিয়াস ক্লাস নিয়ে কারো কোনো কোয়েরি আছে কিনা? কারণ প্রিভিয়াস ক্লাসগুলো ক্লিয়ার না থাকলে হয়তোবা আমরা আগাইতে পারবো না। এটা খুবই প্রবলেমেটিক হয়ে যাবে। ঠিক আছে? আ আমার মনে হচ্ছে কারো যেহেতু কোনো প্রবলেম নাই, তাহলে আমরা একটু আগাইতে পারি। ওকে। তারপর আমি একটু দেখে নিই কারো কি কোনো প্রবলেম আছে কিনা। ওকে, সবাই ভালো স্টুডেন্ট। ওকে। তো WP Astra থেকে আমরা একটু দেখি এই সাইটটা কেমন। এটা কি ব্লগ ওয়েবসাইট কিনা। ওকে, ওকে, এটা ব্লগ ওয়েবসাইট বাট একটু সহজ চাচ্ছিলাম, আরেকটু দেখি। ওকে, এটা মোটামুটি চলবে আই গেস। ওকে, হ্যাঁ, এটা চলবে। তো আমরা ২ ধরনের ব্লগ আমরা দেখব। ঠিক আছে? একটা দেখব কিভাবে থিম কাস্টমাইজেশন করে কিভাবে একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করা যায়। তো থিম কাস্টমাইজেশন এর জন্য আমরা দেখব হচ্ছে, একটু নোট করে নিবেন সবাই। থিম কাস্টমাইজেশন এর জন্য আমরা দেখব নিউজ ম্যাক নামে একটা থিম আছে। নিউজ ম্যাক নিউজ ম্যাক নামে একটা থিম আছে। ঠিক আছে? এই থিমটা মোটামুটি আমরা বানানো, এই থিম দিয়ে কিভাবে ওয়েবসাইট বানাইতে হয় সেটা আমরা দেখব। এটা আহ, হয়তোবা আমি একটা ওয়েবসাইট দেখাই দিব। ঠিক আছে? আরেকটা ওয়েবসাইট আপনাদের বানায় নিতে হবে। আরেকটা আছে স্মার্ট ম্যাক নামে একটা আছে। স্মার্ট ম্যাক নামে একটা থিম আছে। খুবই জনপ্রিয় দুইটা থিম। এই দুইটা থিম খুবই জনপ্রিয়, মানে থিম ফরেস্ট এবং হচ্ছে এই এগুলো যে পরিমাণ হচ্ছে সেল হয়েছে থিম ফরেস্টে, এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম থিম। ঠিক আছে? এগুলো এক একটা থিমের প্রাইস আছে মোটামুটি $30 থেকে $35 প্লাস। এগুলো আমি দিয়ে দিব আপনাদেরকে, সমস্যা নাই। ঠিক আছে? এই রিসোর্স গুলো আমি দিয়ে দিব। আহ তো আচ্ছা, একটু নেটটা মনে হয় স্লো আমার।
আচ্ছা যাই হোক। তো আমরা আজকে এই থিমটা আমরা হচ্ছে আজকে যেটা করব বেসিক একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করার ট্রাই করব। ঠিক আছে? আমরা কোনো থিম ইউজ করব না। আজকের দিনটা আমরা হচ্ছে একটি বেসিক একটা ওয়েবসাইট যেটা ব্লগ ওয়েবসাইট তৈরি করার ট্রাই করব। এই বেসিক ব্লগ ওয়েবসাইটের হচ্ছে অ্যাপ্লিকেশন আছে কয়েকটা। মানে এগুলো আমরা সেল করব কোথায়? মানে এই ব্লগ ওয়েবসাইট গুলো আদৌ কি মানুষ বানায় কিনা? তাই না? আমরা দিন শেষে যে বানাচ্ছি ওয়েবসাইট, এই ওয়েবসাইট গুলো কাদেরকে সেল করব? একটা ব্যাপার আছে। যারা নিউজ ওয়েবসাইট বানাইতে চায়, যারা আর্টিকেল রাইটিং লিখতে চায়, তাদের জন্য আমরা এই ওয়েবসাইটটা বানাবো। ঠিক আছে? তো আমরা ধরে নিতেছি এইরকম কোন একটা ওয়েবসাইট আছে। ঠিক আছে? এরকম একটা ওয়েবসাইট যেখানে আ আচ্ছা আমরা দেখি এটাতে ক্লিক করলে কিছু হয় কিনা। হয় না। ওকে। দেখি এটাতে কিছু হয় কিনা। হয় না। তার মানে এটা ব্লগ ওয়েবসাইট না। ঠিক আছে? আমরা এইটা একটু দেখতে পারি। এটা ব্লগ ওয়েবসাইট, হ্যাঁ। তো আমরা খুবই বেসিক একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করব। সেটার জন্য আমরা হচ্ছে আগে ডোমেইন হোস্টিং এ যাই। পেজ প্যানেল। আব্দুল আমার কথা শোনা যায় ভাইয়া? আব্দুল কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে। মোনায়েম ভাই কই? মোনায়েম ভাই কই? এটা ও, এই মনে হয় আর মেয়ের মনে খাওয়াইতেছে। একমাত্র আমি একমাত্র ওই ব্যক্তিটাকেই একটু পাইছিলাম মোটামুটি একটু ভালো ডেডিকেটেড, সে ব্যক্তিও এখন হচ্ছে খুব ভালো রেসপন্স করতেছে না, যার কারণে তোমাকে আমি বলছি যে ভাইয়া কর্পোরেট যারা হচ্ছে স্টুডেন্ট আছে এদেরকে এই জন্য আমি না করছিলাম। তুমি কি বুঝতে পারছো এখন? তোমরা টাইম দিতে না পারলে আমার তো শিখানোর কোনো লাভ নাই, বুঝতে পারছো? আমার তো দিন শেষে ভাইয়া তুমি তো জানো না, আমার বর্তমানে প্রায় উম, মানে বুস্টিং চলতেছে উড়াধুরা। ঠিক আছে? এখন এই ওয়েবসাইট গুলো আমি তো ভাবছিলাম আপনাদের দিয়ে করাবো। কোথায়? আমার তো সেই ডেভেলপার গুলো তৈরি হচ্ছে না। যদি প্র্যাকটিস না করে ক্লাস না করে কিভাবে বের করবো আমি? তাই না? স্টুডেন্ট আমার 12 জনের মধ্যে এখানে আছি মাত্র 5 জন। তো এই তো সমস্যাটা। আচ্ছা আমার কি নেট কি খুব বেশি স্লো? কি ভিপিএন অন করা? নেটটা তো স্লো হওয়ার কথা না এখন। ওকে, তো আমরা একটু এডিট মোডে যাই। সৃজন শুভ কোথায়? পরীক্ষা শেষ না তোমার? 12 তারিখ শেষ হওয়ার কথা ছিল সৃজন। আমার লিড চলতেছে, এটা কি জানো? অলরেডি যে অ্যাড কিন্তু পুরো দমে বুস্টিং চলতেছে, জানো এটা? আমি জিজ্ঞেস করছিলাম যে কবে থেকে মানে ফুল টাইম দিবা? as soon as possible, as soon as possible ই করে ফেলো। ওই ডেস্কটপটা হচ্ছে অফিসে নেওয়ার ব্যবস্থা করো। ওকে। ওকে, তো আমরা যেটা করব আজকে আমরা হচ্ছে আহ, আহ, যেগুলা হচ্ছে যেহেতু আপনাদের সবারই একটা প্রবলেম ফেস করতেছেন যেটা আমাকে বলা হয়েছে অলরেডি, যে ডাব্লিউপিডি সেট ইউজ করলে
লগইন পাসওয়ার্ড চলে যায়। এটা খুবই স্বাভাবিক। আমার মনে ছিল না এটা বলাটা। তো যাই হোক, আমরা যেটা করব, আমরা হচ্ছে মুভ টু ট্র্যাশ দিয়ে সবগুলো পেজ ডিলিট করে দিব। ঠিক আছে? এই ট্র্যাশে আসার পর ট্র্যাশ থেকে আমরা এমটি ট্র্যাশ করে দেব। তাহলে আগে যে সাইটগুলো ছিল সব চলে গেল। ঠিক আছে? আমরা নতুন করে সাইট করব। তো আমি একটা ইন্সপিরেশনের জন্য আমি ধরলাম দৈনিক প্রথম আলোর সাইটটাই আমরা ধরতে পারি। করলে ভালো সাইটই করব, তাই না? প্রফেশনাল সাইট করব। ওকে, আগে দেখে ভয় পায়েন না। হয়তো প্রথম আলো অনেক বড় একটা কোম্পানি, বাট খুব বেশি কিছু নাই। এই সাইটটাতে খুব বেশি কিছু নাই, পুরোটা রাইটিং। তো আমরা যেটা করব, দেখেন এইখানে একটা আমাদের আগে দেখতে হবে একটা ওয়েবসাইটের মধ্যে কয়টা হচ্ছে পার্ট আছে। দেখেন, একটা এই যে আগে বলছি, এটা হচ্ছে হেডার পার্ট, মানে মাথা। এটা হচ্ছে বডি, ঠিক আছে, বডি। এখানে হচ্ছে ফুটার, বা আমরা যেটাকে বলি পায়ের অংশটা, ফুটার। নিচে আসলে এটা হচ্ছে ফুটার অংশ। ফুটার অংশে নরমালি এরকমই থাকে, ঠিক আছে। আর এটা হচ্ছে হেডার। আর এগুলো যেগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে অ্যাডসেন্স থেকে বিভিন্ন ধরনের অ্যাড দিচ্ছে। এটাতে একটা ভালো পরিমাণ আর্নিং হয়, ঠিক আছে। তো আমরা অলরেডি, যেহেতু আমাদের কাছে এলিমেন্টর প্রো অলরেডি আছে, ঠিক আছে, তো আমরা যেটা করব, এলিমেন্টর প্রোটা এটা থাকতে দিব, সমস্যা নেই। আমরা জাস্ট হচ্ছে এখন আহ, এই ডিজাইনটা, যেটা এই যে ডিজাইনটা আমরা চাইলে কয়েকভাবে করতে পারি। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এটা আমরা হোম পেজে করতেছি। বারবার বলতেছি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা হোম পেজে করতেছি এটা। দেখেন, এখানে কিন্তু হোম পেজ নামে কোনো পেজ নাই, বাট আমরা বোঝার সুবিধার্থে হোম পেজ নামে একটা পেজে করতেছি। ওকে, হোম নামে একটা পেজ নেই, হোম। ওকে, ওকে, পেজ নিলাম। এখন কথা হচ্ছে, আমাদের এই মেনুটা সাজাইতে হবে। আমরা আগেই বলছি এটাকে বলি মেনু, ঠিক আছে। এই মেনুটা সাজাইতে হবে। এখানে ভিডিও আছে, জীবনযাপন আছে, চাকরি আছে, বিনোদন আছে। তো আমরা এটাকে কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, ঠিক আছে। কপি করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, কপি করে নিব সবগুলো। আমরা যদিও এতগুলো প্রয়োজন নাই আমাদের, বাট আমরা আপাতত হচ্ছে করে নিতেছি যাতে দেখতে হুবহু লাগে। ওকে, নিলাম। নেওয়ার পর যেটা করব, আমরা হচ্ছে সেই অনুযায়ী, দেখেন এগুলো কিন্তু এক একটা ক্যাটাগরি, এগুলো হচ্ছে এক একটা প্রোডাক্ট ক্যাটাগরি, সরি, পোস্ট ক্যাটাগরি। পোস্ট ক্যাটাগরি কিভাবে বললাম আমি বলি। পোস্ট ক্যাটাগরি গুলো হচ্ছে আমাদের এখানে, এগুলোকে বলি এক একটা পোস্ট, ঠিক আছে, এগুলোকে বলি এক একটা পোস্ট, ঠিক আছে, এগুলোকে আমরা এক একটা পোস্ট বলতেছি এগুলো। এখন এই পোস্ট গুলো, যেমন সর্বশেষ রাজনীতিতে যদি যাই, সর্বশেষে দেখতেছেন এই যে কালেকশন নামে একটা আছে, এই লিংকের মধ্যে কালেকশন নামে কিছু একটা আছে, ঠিক আছে। কালেকশন, কালেকশন মানে হচ্ছে ক্যাটাগরি, ঠিক আছে। কালেকশন মানে হচ্ছে ক্যাটাগরি বোঝাইছে এখানে। তো ওনাদের সর্বশেষ ক্যাটাগরিতে আছে যেটা, এখানে দেখেন, এখানে বলতেছে যে ওনাদের এই ক্যাটাগরিতে সর্বশেষ যে নিউজগুলো আছে শুধুমাত্র সেগুলোই দেখাইতেছে। বাংলাদেশ ক্যাটাগরির মধ্যে শুধুমাত্র বাংলাদেশ নিয়ে যত ধরনের নিউজ আছে শুধুমাত্র সেগুলোই দেখাইতেছে, ঠিক আছে। তো আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে এরকম ক্যাটাগরি বানাবো। তো ক্যাটাগরি বানানোর জন্য আমাদের এই যে পোস্ট লেখা আছে, পোস্ট, পোস্টের নিচে আমরা আসবো ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ আসবো। ওকে, এখন আমরা ক্যাটাগরিজ গুলো দিয়ে দিব, ঠিক আছে। ক্যাটাগরিজে হচ্ছে প্রথম ছিল সর্বশেষ, সর্বশেষ। স্লাগটাও সেম থাকবে। স্লাগটা কি আমি বলতেছি, স্লাগটা হচ্ছে মেনলি যে লিঙ্কটা দেখলেন, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা হচ্ছে মানে এই যে ডট কম এর পরে যে লিঙ্কটা আসতেছে, এই স্লাগ, এটাকে বলে স্লাগ, ঠিক আছে। এই স্লাগটা হচ্ছে এটা। ওকে, এটা হচ্ছে একটা অ্যাড হইল অলরেডি, আমরা আরো অ্যাড করব যতগুলো আছে। বাংলাদেশ, স্লাগ অ্যাড করলাম, বাংলাদেশ। ওকে, প্যারেন্ট ক্যাটাগরি নাই। প্যারেন্ট ক্যাটাগরি কেন নাই? কারণ আমাদের এখানে দেখেন, আমরা যদি এটার ভেতরে আরো যদি কোনো মেনু থাকতো তাহলে বলতাম প্যারেন্ট ক্যাটাগরি আছে। যেহেতু এটার ভেতরে কোনো প্যারেন্ট ক্যাটাগরি নাই, তার জন্য আমরা প্যারেন্ট ক্যাটাগরি ইউজ করতেছি না, ঠিক আছে। এটার আন্ডারে কোনো ধরনের, বাংলাদেশের আন্ডারে কি কোনো কিছু আছে? নাই। হোভার করতেছি, কোনো কিছু আসতেছে না।
তার মানে এটাই প্যারেন্ট কোম্পানি, মানে এটাই হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি। ঠিক আছে, প্যারেন্ট ক্যাটাগরি গুলো দেখতে কেমন এটা আমি দেখাবো, সমস্যা নেই, এটা ক্লাস শেষে দেখাবো নি, এটা নিয়ে এত হেডেক হওয়ার কিছু নাই। আমরা এটা করব, করে বিশ্ব বিশ্ব বাণিজ্য মতামত। এইভাবে সবগুলো ক্যাটাগরি অ্যাড করে নেবেন সবাই। ঠিক আছে, আমি সেম ওয়েবসাইটে দিব কাজ করার জন্য, বা হয়তো বা অন্য আরেকটু ওয়েবসাইট দিতে পারি। ওকে, আর অ্যাড না করি, ঠিক আছে, টাইম যাচ্ছে। তো আমরা হচ্ছে এটা করা শেষ, এখন আমরা করব মেনুসে আসব, মেনুস। কারণ আমরা প্রত্যেকটা ওয়েবসাইট করার সময় এই মেনুসটা সাজাইতে হবে। তো মেনুস, ভিউ অলে যাব। আচ্ছা, হোম পেজ যেহেতু নাই, তার জন্য আমরা হোম পেজ হচ্ছে ইউজ করব না, আমরা যাব শুধু ক্যাটাগরিসে। ভিউ অল, দেখছেন সবগুলো ক্যাটাগরি চলে আসছে। সিলেক্ট অল অ্যান্ড ক্যাটাগরাইজড যেগুলো আছে, মানে যেগুলো ক্যাটাগরির বাইরে যাবে সেগুলো আমরা এখানে রাখবো না। ঠিক আছে, কারণ এখানে আনক্যাটাগরাইজড নামে কিছু নাই। ঠিক আছে, তো আমরা কি করব, অ্যাড টু মেনু, আমরা এই পেজটাকে সরাই দিতে পারি। ঠিক আছে, এখন কি রইল, সর্বশেষ এগুলোকে ড্র্যাগ ড্রপ করে দিব, যেহেতু এই সিরিয়ালে মনে হয় আছে, আমি জাস্ট হচ্ছে এটাকে একটু অর্গানাইজ করে দিতেছি, যদিও জানি না এইভাবে আছে কিনা, জাস্ট বোঝার সুবিধার্থে। ওকে, তো সেভ মেনু, আমাদের মেনুটা সেভ হয়ে গেল। ঠিক আছে, ওকে, এখন যাব হচ্ছে আমরা অ্যাড পেজেস, হোম পেজ ডিজাইন করব বলছিলাম, হোম পেজে আসলাম, হোম পেজে গেলাম। আমরা হেডার ফুটার বানানো অলরেডি দেখছি, তাই না? হেডার ফুটার বানানো অলরেডি দেখছি। তো আমরা যেটা করতে পারি, হেডার ফুটার অলরেডি যেহেতু বানানো দেখছি, হেডার ফুটারের কাজটা আমরা আবার একটু দেখব। ঠিক আছে, এটা ওকে, তো অলরেডি হেডারটা বানানো হয়ে গেছে। তো আমরা যেটা করব, আমরা হেডারটা ফালাই দিব। ঠিক আছে, আমরা ক্যানভাস করে দিই যাতে নতুন করে বানাইতে হয়। যদিও আমি এটা দেখাচ্ছি শুধুমাত্র ল্যান্ডিং পেজের জন্য, বারবার বলতেছি ল্যান্ডিং পেজ, এক পেজ ওয়েবসাইটের জন্য। আপনাদেরকে এখন পর্যন্ত আমি ফুল পেজ ওয়েবসাইট দেখাচ্ছি না। ঠিক আছে, আহ, যেমন হচ্ছে এই পেজটাতে আসলাম, সর্বশেষ ক্যাটাগরিতে আসলাম, বাট হেডার ফুটার দেখাচ্ছে, হেডার দেখাইতেছে, ফুটারও সেম দেখাইতেছে, বাট আমরা যেটা করতেছি এটাতে হেডার ফুটার দেখাবে না। ঠিক আছে, বা আমরা একটা কাজ করতে পারি, আমরা হেডার ফুটার দেখাইতে চাই, আমরা দেখাইতে পারি, সমস্যা নাই, ফুল উইথ দিলাম, সেম টু সেমই করি, সমস্যা নাই। ওকে, হেডার,
হেডারের মধ্যে তিনটা হচ্ছে আছে, চারটা বক্স আছে, একটা দুইটা তিনটা চারটা, আর মাঝখানে একটা করে দাগ আছে। ঠিক আছে, আমরা ক্লোন করব না, আমরা জাস্ট হচ্ছে আপনাদেরকে আজকে যেটা করব, একটা বেসিক একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে কি রকম হয় একটা ব্লগ ওয়েবসাইট। ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নাই, আশা করি সবাই বুঝতে পারবেন। ওকে, আমরা যেটা করব, এখান থেকে এই ইমেজটা ডাউনলোড করে নেব। তাই গেস এসভিজি আছে, এসভিজি ফরম্যাটে আছে, তার জন্য এরকম, হ্যাঁ বললাম না এসভিজি আছে, এসভিজি নামাই, সমস্যা নাই। ওকে, চারটা বক্স করব বলছিলাম, দুইটা তিনটা চারটা, এই বক্সটা আছে, মেনুটা অলরেডি বানানো হয়ে গেছে, মেনুটা জাস্ট হচ্ছে একটাতে একটা রাখি। আচ্ছা, মেনুটা লাগবে না, আপাতত কেটে দিই, লাগতেছে না, লাগতেছে না। ওকে, তিনটা লেখা আছে, বেশি এসে পড়ছে আই গেস। ওকে, একটু চাপায় চাপায় নেই যাতে হচ্ছে লোগোর মাঝখানে গ্যাপটা ভালো থাকে, আর এবং লোগোটা যেহেতু বড় হয়ে আসতেছে, লোগোটাকে আমরা একটু ছোট করে রাখতে পারি, এবং হচ্ছে লেফট অ্যালাইন দিয়ে এটাকে স্টার্ট দিয়ে দিই। ওকে, এটা বাই ডিফল্ট প্যাডিং মার্জিন পাইতেছে, হয়তো ডানে বামে কোনো প্যাডিং আছে। ঠিক আছে, যার কারণে এরকম। ওকে, তো এখন হচ্ছে আমরা এই যে লেখাটা, এটাকে কপি করব, এই লেখাটাকে কপি করব, এই লেখাটাকে কপি করব। এখানে যারা উইজেট গুলো প্র্যাকটিস করছেন তারা জানেন যে এটা কিভাবে করতে হবে। ইমেজ বক্স দিতে পারবো আমরা, ইমেজ বক্স নিলাম, এখানে যদি দেই দেখেন এরকম একটা শেপ চলে আসলো। আমরা যদি ইমেজটা যে কোনো একটা ইমেজ দিয়ে দিই, ঠিক আছে, আপনারা আপনাদের হচ্ছে মেন ইমেজটা ইউজ করবেন, সেটা না, এরকম একটা ফ্ল্যাট ইমেজ দরকার। এই ইমেজটা যদি ইউজ করি, সেটা ইউজ করি। ওকে, তো আমরা যদি এরকম একটা ইমেজ ইউজ করি, এবং কন্টেন্টটা যেটা আছে এখানে আসবেন, কন্টেন্ট, এখান থেকে শুধুমাত্র হেডারটা সরাই দিয়ে টেক্সটটা জাস্ট এখানে যদি পেস্ট করে দিই, দেখেন এরকম একটা মোটামুটি একটা শেপ চলে আসছে। এইখানে কি আছে দ্যাটস ডাজন্ট ম্যাটার, বাট শেপটা আসতেছে। ওকে, আমরা এটাকে যদি পিক্সেল কমায় দিই, ঠিক আছে, মোটামুটি যদি 15 পিক্সেল দেই, ক্যাশ, আচ্ছা টাইটেল না, সরি ডেসক্রিপশন হবে, 15 পিক্সেল দিলে দেখেন একটা শেপ কিন্তু চলে আসতেছে। ঠিক আছে, একটা শেপ চলে আসতেছে, এবং ইমেজটাকে যদি একটু ছোট করে দিই, একটু ছোট, হ্যাঁ, ওকে, সেম। এখন দেখেন এখানে একটা ডিভাইডার আছে, এই যে এখানে, এই ডিভাইডার দেওয়ার জন্য আমরা এই হচ্ছে এটা এইখানেও দিতে পারি, আমরা এইখানেও দিতে পারি। ইমেজটাকে সিলেক্ট করলাম, অ্যাডভান্সে আসলাম, লেখা দেখলাম বর্ডার, বর্ডার দেখার পর এখানে সলিড করে দিলাম বর্ডার টাইপ, বর্ডার কোন ধরনের বর্ডার চাচ্ছি ভেঙে দিলাম, ভেঙে দিয়ে হাতের ডান পাশে এইখানে দিব, হাতের ডান পাশে 1 পিক্সেল দিয়ে জাস্ট এটাকে কালার করে দিলাম, ধরেন এটা, দেখেন চলে আসছে। ঠিক আছে, তো আমরা এটাকে কি করব, কপি, কপি ডুপ্লিকেট, এখানে ড্র্যাগ করে দিব, ডুপ্লিকেট এখানে ড্র্যাগ করে দিব। ওকে,
তো আমরা এটাকে চাইলে আরেকটু বড় করতে পারি। দেখেন এটা কিন্তু ভেঙে গেছে। আমরা একটু চাইলে বড় করে দিতে পারি। ঠিক আছে? একটু বড় করে দেই। ওকে। তো ধরে নিলাম এরকমই কিছু একটা। ঠিক আছে? আপনারা হচ্ছে এক্সাক্ট ডিজাইনটা করে নিন, সমস্যা নেই। ওকে, তো এখন যেটা করব আমরা ওকে একটা সেকশন নিব। সেকশনটা নিয়ে জাস্ট এটা নিচে দিয়ে দিব। এখন হচ্ছে এই সেকশন যেটা, এই সেকশনে হচ্ছে দেখেন একটা বক্স, দুইটা বক্স, তিনটা বক্স, চারটা, পাঁচটা, ছয়টা বক্স আছে। তো আমরা এতগুলো বক্স প্রয়োজন নাই, আমরা জাস্ট হচ্ছে এই মেনুটাই নেই আর হচ্ছে এখানে একটা বক্স রাখি, তাহলেই হবে। পেন নেওয়ার দরকার নেই, আমরা হচ্ছে দুইটা কলাম নেই, খুব বেশি ঘাবড়ানোর প্রয়োজন নেই। ওয়ার্ডপ্রেস নামে হচ্ছে যে মেনুটা নিব, ঠিক আছে, যে মেনুটা বানাইছি আমরা কি সর্বপ্রথম। ওকে, এটা আসতেছে, এটা আসার পরে আমরা যেটা করব এটাকে কাস্টমাইজ করব। ঠিক আছে, ছোট করে দিলাম প্রথমেই। এটা পয়েন্টার বলতে আগেই বলছি, এই যে আন্ডারলাইন যেটা আসতেছে, এই যে দেখেন হোভারে আন্ডারলাইন আমরা চাচ্ছি না, এটাকে আমরা যেটা করব নান দিয়ে দিব। ঠিক আছে, নান করে দিলাম। এখন দেখেন অনেক বড় আসতেছে টেক্সট গুলো, আমরা একটু ছোট করে দিই। ওকে, 13 পিক্সেল ঠিক আছে। এখন দেখেন হরিজন্টাল প্যাডিং, মানে এই যে মাঝখানে কয়েকটা লেখার মাঝখানে যে প্যাডিংটা, এটাকে আমরা একটু বড় করে দিলে হবে। 10 পিক্সেল ইজ ইনাফ, 8 পিক্সেল ইজ ইনাফ আই থিংক। ওকে, ঠিক আছে। তো এখন যেটা করব, কালারটা আপনারা আপনাদের মন মতো দিবেন। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে আইডিয়াটা দেওয়ার জন্য মেইনলি এই বেসিক সাইটটা বানাচ্ছি। তো উপরে একটা মার্জিন আছে দেখেন, উপরে একটা বর্ডার আছে, যে বর্ডারটা আমরা এই বর্ডারটা যদি দিতে যাই এইভাবে এই সেকশনটাতে ক্লিক করব। সেকশন, দেখেন এই সেকশনটাতে যখন ক্লিক করতেছি এখানে দেখেন সিলেক্ট হচ্ছে কোন পর্যন্ত, পুরোটা, রাইট, পুরোটা আসতেছে, এখান পর্যন্ত আসতেছে। তার মানে আমাদের এই দাগটা কিন্তু পুরোটা পর্যন্ত আছে, এই থেকে এই পর্যন্ত। আমরাও উপরে এবং নিচে দেখেন দুইটা দাগ আছে, নিচেটা একটু ভারী, উপরেরটা একটু কম ভারী। তো আমরা যেটা করলাম এই সেকশনটাতে ক্লিক করলাম, স্টাইলে আসলাম, স্টাইলের নিচে বর্ডার, ঠিক আছে, সলিড কেটে দিয়ে বটমে 2 পিক্সেল দিলাম, উপরে দিলাম 1 পিক্সেল, মানে 3 পিক্সেলও দিতে পারি। একটা হচ্ছে একটু অ্যাশ কালার টাইপ ছিল। এখন যদি দেখি, ঠিক আছে, কিছুটা হচ্ছে আমরা আরেকটু যদি কম ফ্যাকাশে দেই তাহলে কিন্তু মোটামুটি একটা প্যাটার্ন চলে আসবে। একটু কম যদি অপাসিটি করে দিই, দেখেন মোটামুটি একটা একটা হচ্ছে লাইনে আসতেছে। ওকে, এখন আমরা এরকম কিছু করব। এরকম করার জন্য আমরা আইকন লিস্ট নিতে পারি, আইকন লিস্ট। ঠিক আছে, আইকন লিস্ট। দেখেন আমি বারবার বলতেছি, এখানে যারা ওই উইজেট গুলো প্র্যাকটিস করছেন তাদের কাছে এটা কোনো ব্যাপারই না, কারণ অলরেডি আপনারা জানেন। যারা প্র্যাকটিস করেন নাই তাদের কাছে খুব কঠিন মনে হবে, স্বাভাবিক। তো আবারও বলতেছি, এখানে প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নাই, মানে কোনো শর্টকাট মারার কোনো সুযোগই নাই এখানে। ঠিক আছে, প্র্যাকটিস ছাড়া, প্র্যাকটিস করতে হবে প্রচুর। ওকে, এখানে সার্চ নামে একটা আছে, সার্চ নামে আইকন আছে, আইকনটা ক্লিক করলাম। দেখেন এখানে কিছুটা সার্চ বার চলে আসছে। তারপরে আছে হচ্ছে দেখেন এটা উপরে উঠে আসছে না, এটাকে আমরা মিডল অ্যালাইনমেন্ট করে দিই। দেখেন, ওকে, তো সার্চ পাইলাম। এখানে আমাদের আছে হচ্ছে ই পেপার নামে একটা আছে। ওকে, সরি, সিলেক্ট হচ্ছে না। ই পেপার নামে একটা আছে, দেখি আমরা এটা এরকম কোনো কিছু আছে না। পেপার নো নিউজ, আচ্ছা আমরা এটাকে ধরে নিতে পারি। ওকে, তারপর আছে হচ্ছে ইং নামে কিছু একটা আছে, ভাষা ভাষা সিলেক্ট করার জন্য কিছু একটা আছে। ওকে, ভাষায় আছে গ্লোব, মানে পৃথিবীর মতো কিছু একটা আছে, গ্লোব। গ্লোবে আমরা এটা পাইতেছি, এটাই দেই। ওকে, তারপর আমরা কপি করলাম,
এখানে আসতেছে হচ্ছে লগইন। যদিও এগুলোর আলাদা আলাদা কাজ আছে, বাট আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে স্টাইল করে দেখাচ্ছি। ইউজার নামে একটা আইকন দেওয়া আছে, ইউজার। এগুলো যেহেতু আমি অনেকদিন ধরে কাজ করি সেই জন্য মুখস্থ, সেই জন্য আপনাদেরকে জাস্ট আপনারা প্র্যাকটিস করতে করতে এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আর করার পর আর এখানে দেখেন একটা বার আছে, বার। তো এখানে আরেকটা হচ্ছে, এখানে একটা বার থাকার কথা, এখানে কোনো লেখা নেই, জাস্ট হচ্ছে একটা বার, বার, ঠিক আছে? এই যে বার। ওকে, এখানে মাঝখানে একটা করে দাগ আছে, তাই না? আমরা দাগ দেওয়ার জন্য যেটা করবো, এখানে ডিভাইডার লেখা আছে, ডিভাইডার, ডিভাইডার দিলাম। ডিভাইডার দিয়ে জাস্ট হচ্ছে ওয়েটটা একটু বাড়ায় দিতেছি, 2 পিক্সেল, ঠিক আছে? হাইট কতটুকু দিবেন, দিতে পারবেন। ওকে, ওকে। তো এখানে হচ্ছে যেটা হইছে, এটা পুরোটা আপনাদের কোশ্চেন থাকতে পারে যে পুরোটা লাগলো না কেন এই দাগটা, কারণ এই যে এখানে একটা বাই ডিফল্ট একটা ভার্টিক্যাল একটা প্যাডিং আসতেছে, সেজন্য। প্যাডিংটা যদি আমি ভেঙে দিই, সেম টু সেমই লাগবে, ঠিক আছে? জাস্ট সময় লাগবে দেখে এটা হচ্ছে এভাবে দেখাচ্ছি না। ওকে, স্পেস দিয়ে দিলাম 30-32 পিক্সেল, হাইট দিলাম। ওকে, আমরা হচ্ছে একটা উপরে নিচে একটা প্যাডিং দিতে পারি, 20, উপরে দিলাম 20, দ্যাটস ইট। সো ফার কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, সমস্যা নেই। ওকে, আমাদের হেডার কিন্তু ডান। আমি আজ এখন পর্যন্ত কিন্তু আপনাদেরকে রেসপন্সিভ দেখাচ্ছি না, রেসপন্সিভ পরে দেখাবো, সেই জন্য রেসপন্সিভ নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই, খুবই ইজি জিনিস। ওকে, হেডার শেষ, আমরা ফুটারে যাচ্ছি। ফুটারে যাচ্ছি। ফুটার কিন্তু আমরা ইউজ করব হচ্ছে ব্যাক এন্ড থেকে, এখান থেকে, যেহেতু আমার অলরেডি করা। যদি একটু দেখাই আপনাদেরকে আবার, অনেক হয়তো কনফিউশনে থাকবেন। ফুটার আমরা করব এলিমেন্টর, আসবো এলিমেন্টর, এডিটর, টেমপ্লেট, এখানে আছে অ্যাড নিউ টেমপ্লেট, সিলেক্ট, এখানে ফুটার আছে, হেডার আছে, ঠিক আছে? তারপরেই ওইভাবে কাজ করবেন, ঠিক আছে? আমি সময় বাঁচানোর জন্য একটু তাড়াতাড়ি করতেছি। তো এখানে দেখেন অলরেডি ফুটারে একটা দাগ আছে, এটা সাদা হবে অবশ্যই, যেহেতু পুরো কালারটাকে আমরা সাদা করতেছি, তো সাদা হচ্ছে, এটাকে সরাই দিলাম। ওকে, সাদা করে ফেলছি। এখানে উপরে একটা দাগ আছে, দাগটাকে আমরা দিয়ে নিই, বর্ডার, উপরে দাগ 1 2, সরি বর্ডার হবে, এটা বর্ডার রেডিয়াস দিয়ে ফেলছি, টপে 2, জাস্ট হচ্ছে একটা হালকা ফ্যাকাশে একটা দাগ দিলাম। উপরে একটা লোগো হবে, প্রথম আলোর একটা লোগো ছিল। আমাদের ক্লাসটা খুব তাড়াতাড়ি এন্ড হয়ে যাবে, আমরা নতুন একটা ক্লাসে জয়েন করে ফেলবো, ঠিক আছে? আমাকে একটু মনে করাই দিন প্লিজ। ইমেজ নামে হচ্ছে একটা উইজেট নিতে পারি আমরা, ইমেজ, ইমেজ, ইমেজ নিলাম। আমরা এত ঝামেলা না, যে আমরা হচ্ছে এটাকে লাইট শট নামে কিছু একটা আছে কিনা আমরা দেখি। লাইট শট নাই, আমরা নিয়ে নিই, একটা ডাউনলোড করে নিই। দেখছেন আপনাদের এক্সটেনশনটা কোথায় লাগতেছে, লাইট শট, এরকম লাগবে, অনেক অনেক জায়গায় লাগবে, ঠিক আছে? এর জন্য আগে আমরা এইগুলো ইনস্টল করার কথা বলে দিছি।
আমার যেহেতু অনেকগুলো আইডি তো এর জন্য কয়েকটার মধ্যে আছে, কয়েকটার মধ্যে নাও থাকতে পারে। তো এই আর কি। ডাউনলোড হয়ে গেছে। আমরা এটা দিয়ে জাস্ট হচ্ছে এই ইমেজটাকে কপি করব, মানে স্ক্রিনশটের মতো নিব। নিলাম। এখন হচ্ছে আমরা লোগোটা আপলোড করব। আমি প্রিন্ট স্ক্রিন দিয়ে স্ক্রিনশট নিছি, আপনারা হচ্ছে আপনাদের ওই দিয়ে লাইট শট দিয়ে নিন, যেহেতু আমার লাইট শটটা কাজ করতেছিল না। স্ক্রিনশট এখানে আছে। তো প্রথম আর লোগোটা উঠে গেল, এটাকে জাস্ট হচ্ছে আমরা লেফট অ্যালাইন করে দেব। লেফট অ্যালাইন ছোট করে দেব হালকা। দ্যাটস ইট। একটু ছোট করতে পেরেছি না? ওকে, ডান। তারপর দেখেন এখানে এরকম কিছু একটা আছে, আমরা এটা খুব ইজিলি করতে পারি। 5টা বক্স, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা বক্স। 6টা বক্স করলেই ঠিক হয়ে যাবে। তো আমরা একটা ওই যে বলছিলাম ইনার সেকশনের কাজটা কোথায়, দেখেন এখন দেখেন একটা বক্সের ভেতরে আরেকটা বক্স দিতেছি, এর জন্য ইনার সেকশনটা প্রয়োজন হচ্ছে। যে ইনার সেকশন নিলাম, একটা সেকশনের ভিতর আরেকটা সেকশন, দুইটা সেকশন। দেখেন এই কলামের ভিতরে ইনার সেকশনটা নিচ্ছি। ইনার সেকশনের খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, 6টা বক্স বানাবো। 5টা 6টা 6টা বক্সে আমরা আইকন লিস্ট নিতে পারি, আইকন লিস্ট। ঠিক আছে, আইকন লিস্ট নিয়ে করতে পারি, আরো বড় হচ্ছে অন্যভাবে করা যায়। আইকন লিস্ট এগুলো করাটাই ভালো। 2টা করে আছে আইকন লিস্ট, ঠিক আছে। আমি যে কোনো একটা কপি করে জাস্ট হচ্ছে এটাকেই আমি এক্সটেন্ড করে দিই। একটা আমি ওয়েবসাইট দেখাই দিতেছি আপনাদের, অবশ্যই আমারই করা একটা খুবই প্রফেশনাল একটা নিউজ পেপার ওয়েবসাইট করতে হবে, ঠিক আছে। আর যেটা আমি করছি আপনাদের, এটা করি না যদিও আমি, যেটা করছি সেটা আপনাদেরকে করতে হবে, ঠিক আছে। ওকে, তো ডুপ্লিকেট করে দিচ্ছি, ফটোটা তাড়াতাড়ি তৈরি করে ফেলি। ওকে, এরকমই কিছু একটা আছে এখানে দেখেন, এরকমই কিছু একটা। তো আরো কিছুর মধ্যে হয়তো বা কম বেশি আছে, এটা কেটে দেন যেটা যেটার মধ্যে কম আছে। ওকে, তো এরকমই কিছু একটা আর কি, ঠিক আছে। তো নিচের যেগুলো সেম এইভাবেই করা যেতে পারে, যেমন এই যে অনুসরণ করুন লেখা আছে, 2টা বক্স আছে বড় বড়, 2টা বক্স দুই পাশে। এটা কি যদি আমরা হচ্ছে ডুপ্লিকেট করি, সেম জিনিস দিয়ে করতে পারবেন। জাস্ট এটাকে ডিলিট করে দেন, ডিলিট ডিলিট ডিলিট, এটা থাকতে দেন।
এটাকে ধরেন রেখে দিয়ে জাস্ট হচ্ছে এটা করে দিলেন অনুসরণ, এটা মিডলে আছে, মিডলে করে দিলেন, এটা ছোট লেখা আছে, ছোট লেখা দিলেন, সমস্যা কি 12। তারপর দেখেন সোশ্যাল মিডিয়া আছে অনেকগুলো, সোশ্যাল মিডিয়া আছে। আমরা চাইলে আর একটা বক্স কেটে দিই, এই বক্সটাকে একটু বড় করে দিই যাতে সোশ্যাল মিডিয়াগুলো করা যায়। সোশ্যাল মিডিয়া নামে হচ্ছে একটা ভিজেট আছে, সোশ্যাল মিডিয়া দেখেন, সোশ্যাল আইকন দিয়ে দিলাম। আমরা এটাকে একটু ডিলিট করে ফেলি। এগুলো চাইলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, ডিলিট করে দিতে পারেন, সমস্যা নেই। এগুলো থাকলে কোনো প্রবলেম নাই, না থাকলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। জাস্ট প্যাটার্নটা তৈরি করার জন্য এটা হচ্ছে আমি রেখে দিচ্ছি, সমস্যা নাই। থাকলেও প্রবলেম নেই, না থাকলেও প্রবলেম নেই, এটা দেখাবে না, ঠিক আছে। তো এটাকে একটু আমরা চাইলে ডিজাইন করতে পারবো, সাইজ ছোট বড় করতে পারতেছি। এবং প্যাডিং দিলে এই যে এটার ভেতরে যে নীল বা কালো অংশটা এটা ছোট হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এটাকে যদি আরেকটু ছোট দেই, এটাকে মাঝখানে একটা যদি গ্যাপ দেই, এখন চাইলে আমরা আরো কিছু আইটেম অ্যাড করতে পারবো এখানে। টামলার অ্যাড করতে পারতেছি, মানে যা ইচ্ছে করতে পারবেন, ঠিক আছে। করলাম, করার পরে এখানে হচ্ছে ই পেপারস যেটা আছে ওরা লিখছে, এখানে হচ্ছে মোবাইল ডাউনলোড। তো এখানে হচ্ছে আমরা এটাকে মোবাইল ডাউনলোড করে দিব, ঠিক আছে। এটা এটা আরেকটা কথা, যেটা এটাকে আমরা অবশ্যই খুবই বাজে একটু প্র্যাকটিস করা যাবে না, এটা হচ্ছে আমরা টেক্সট এডিটর দিয়ে করব, হচ্ছে এরকম হেডিং টেক্সট দিয়ে করব, ঠিক আছে। এটা ভুল করা যাবে না। আমি জাস্ট একটু তাড়াহুড়োর জন্য এটা আমি আপনাদের কিভাবে দেখাচ্ছিলাম, আপনারা এই ভুল করিয়েন না, ওকে। আরো এটা মিডল হবে, কালার হবে কালো, ওকে। তারপর দেখেন দুইটা ইমেজ আছে, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ। আমরা চাইলে এটাকে ইমেজ আকারে নিতে পারি, এভাবে প্রিন্ট দিয়ে জাস্ট হচ্ছে এভাবে করতে পারি। ওকে, এখন আমরা জাস্ট হচ্ছে একটা ইমেজ নিলাম, ইমেজ ইমেজ নিয়ে এখানে বসায় দিলাম, এই লেখাটার নিচে বসাতে হবে। I don't know, এই তো আসছে। আপলোড ফাইল আবার খুঁজতে হবে সেই স্ক্রিনশট থেকে। এখানে আছে, ওকে চলে আসছে। এখানে দেখেন আবার হচ্ছে এরকম কিছু একটা আছে, এটা আমরা চাইলে কপি করে নিই। এটা আবার হচ্ছে আমরা কপি করি, করে আমাদের এত কিছু লাগবে না, টেক্সট হচ্ছে একটা ওই আইকন লিস্ট হলেই হবে, ঠিক আছে। এত কিছু লাগবে না, আইকন লিস্ট নিয়ে একটা আইকন লিস্ট নিলাম। বা আমরা চাইলে এত কিছু ঝামেলা না করে এটাকে ডুপ্লিকেট করি, করে জাস্ট এখানে বসাই দিই, বসাই দিয়ে জাস্ট এটা এভাবে করে আমরা এখানে একটা ডট নামে হচ্ছে একটা সেপারেট করে দিই, ডট হচ্ছে স্টপ, ফুল স্টপ দেখে আছে কিনা, নাই। সার্কেল নামে কিছু একটা থাকার কথা, সার্কেল, সার্কেল, ওকে। এই যে সার্কেল আছে, এটাকে ছোট, হ্যাঁ। আমরা যদি এটাকে কপি করি, এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দিই, আইকনটাকে ছোট করি, ঠিক আছে। গ্যাপটাকে যেটা বড় করতে পারতেছি, বা না করেই ভালো, দেখতে অন্যরকম লাগে। এটাকে আমরা কালো করে দিই,
এটাকে আবার চাইলে উঠানো নামানো করতে পারবেন, এরকম মানে ভালো দেখাচ্ছে। কিছুটা এরকম। আচ্ছা, যে গ্যাপ দিতেও পারেন, এখানে গ্যাপ আছে, এই যে এখানে স্পেস বিটুইন আছে, ঠিক আছে, কিছুটা এরকমই করছে। তো এইখানে আমরা চাইলে যে ই পেপারস এর সামনে যে গ্যাপটা, এটাকে আমরা চাইলে কেটে দিতে পারতেছি, তাইলে এটা দেখাবে না। ওকে, ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে, আমি নতুন একটা লিংক দিতেছি, সবাই ক্লাস থেকে বের হয়ে নতুন একটা ক্লাসের লিংকে জয়েন করেন, আমি দিচ্ছি। ওকে, তো আপনারা এই পোস্টগুলো অবশ্যই লিখে নেবেন। কিভাবে লিখবেন আমি জাস্ট একটা পোস্ট করে দেখাই দিতেছি, বাকি পোস্টগুলো আপনাদেরকে করে নিতে হবে। এই পোস্টগুলো আমি দেখাবো না, এটা আহামরি কোনো জটিল কোনো কাজ না। ওকে, আমি হচ্ছে এটার টেক্সট নিলাম, এটাকে আমি ক্লিক করতেছি, এটার ভেতরে কি আছে, এটার ভেতরে কিছু লেখা আছে, আমি পুরোটা কপি করলাম, কন্ট্রোল সি। আমরা অ্যাড পোস্টে আসছি, এখানে হচ্ছে টাইটেলটা দিব, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে, সরি এটা আসবে না, কন্ট্রোল সেট, উইন্ডোজ ভি, ওকে ওকে। আচ্ছা, এটা হইল, হওয়ার পরে এখন আমাদের হাতের ডানে দেখেন, এখানে আমরা চাইলে যেটা করতে পারি, এখানে ক্যাটাগরিজ নামে কিছু আছে। এই ক্যাটাগরিজ আমি যেখানে সিলেক্ট করে দিব, যে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিব, শুধুমাত্র আমরা যে যখন ওই পেজটাতে যাব, শুধুমাত্র ওই ক্যাটাগরির এই লেখাগুলো পোস্টগুলো দেখাবে। কথার কথা বলতেছি, আমি যদি এখন সর্বশেষে হচ্ছে দিয়ে এটাকে যদি আমি হচ্ছে একটা ইমেজ দিয়ে দিই, জাস্ট একটা র্যান্ডম একটা ইমেজ, জাস্ট আমি এই ইমেজটা যদি সিলেক্ট করে দিয়ে জাস্ট হচ্ছে আমি পাবলিশ করে দিই, এখন দেখবেন যে আপনারা পোস্টটা দেখতে কেমন। হ্যাঁ, আমি দেখাই একটু, আমি একটু দেখাই। ওকে, সর্বশেষ যদি ক্লিক করি, এই দেখেন, আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা, একটু একটু বলতে হবে আমাকে, একটু বলতে হবে আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা, কোনো ধরনের কোয়েশ্চেন হ্যাঁ ভাই, আছে কিনা, চাইতেছে। কোনো ধরনের কোয়েশ্চেন আছে কিনা সোফার, সবাই কি বুঝতেছে কিনা, সায়েদ ভাইয়া কথা কি বুঝতেছেন, বা সোফার কোনো কোয়েশ্চেন আছে কিনা? সায়েদ ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ ভাই, বুঝতে পারতেছি। ওকে, ঠিক আছে। ওকে, আব্দুল, সবকিছু ভাইয়া ঠিক আছে, মানে বোঝা যাচ্ছে সবকিছু, মানে কিভাবে কি হচ্ছে এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা, বুঝতে প্রবলেম হইতেছে? জুবায়ের, ওকে, ঠিক আছে, সবাই বুঝতে পারছেন, গুড। তো মেইনলি এখান থেকে মেইনলি হচ্ছে, এখানে আমি যদি খেলাতে সিলেক্ট করে দিই, খেলাতেও আসবে, যদি চাকরিতে সিলেক্ট করি চাকরিতেও আসবে। তো আমি এটাকে জাস্ট হচ্ছে আপডেট করে রাখলাম। এখন আমি যেটা করব, শুধুমাত্র যেহেতু আমার হাতে একটু সময় কম, আমরা হচ্ছে ক্লাসটাকে একটু ছোট করি, এত বড় করা যাবে না। তো আমরা হচ্ছে একটা প্লাগইন আছে, অনেকগুলো পোস্ট করা যায়, সেটার নাম হচ্ছে ডামি। মানে উল্টো পাল্টা কিছু পোস্ট আসবে, মানে খুবই ডামি ডামি কিছু পোস্ট আসবে, যেগুলো জাস্ট হচ্ছে এমনিতেই ব্যবহার করার জন্য, যাতে বোঝা যায় সাইটটা দেখতে কেমন হচ্ছে। সেই জন্য আমরা ডামি কন্টেন্ট ইউজ করি মাঝে মাঝে। তো আপনারা অবশ্যই আহ, দৈনিক অমৃতালোক যে ওয়েবসাইটটা আমি করছি, এটা আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্টে দিয়ে দিব, এটা প্র্যাকটিস করবেন। আহ, আমি জাস্ট এখন যেটা করব, জাস্ট কয়েকটা পোস্ট উঠায় দিয়ে আপনাদেরকে একটু দেখাবো যে মেইনলি কাজটা করতে হয় কিভাবে। ওকে, পোস্ট জেনারেট পোস্ট, ঠিক আছে, কয়টা পোস্ট নিব, ধরেন 20টা, ডেট এটা দিয়ে দিলাম, জাস্ট র্যান্ডম, জাস্ট র্যান্ডম, ঠিক আছে। ইমেজ চাচ্ছেন কিনা, ফিচার একটা ইমেজ জেনারেট হবে, এবং হচ্ছে এই যে আমি পোস্ট গুলো বানাইলাম, এইগুলো 20টা পোস্ট এমনিতেই ক্রিয়েট হয়ে যাবে, দেখেন এক ক্লিকে।
দেখেন পোস্ট জেনারেটেড, এই দেখেন এখানে পোস্টে যদি আসি, হোল্ডে দেখেন 20টা পোস্ট চলে আসছে এবং ক্যাটাগরিজ আন্তাজেই সিলেক্ট হয়ে গেছে। মানে আমি এগুলো ক্যাটাগরি সিলেক্ট করিনি, মানে এমনিতেই সিলেক্ট হয়ে গেছে। চাইলে আপনারা হচ্ছে দেখেন কুইক এডিটসে আইসা আপনারা চাইলে আন ক্যাটাগরিজটাকে খেলাতে বা হচ্ছে এখানে এখানে সিলেক্ট করে আপডেট করে দিতে পারবেন। আবার এগুলোকে আপনি এডিটও করতে পারবেন, এডিট করে আবার হচ্ছে এগুলোকে আপনি আপনার মতো করে সাজাতে পারবেন দেখেন, ঠিক আছে। আর এখানে দেখেন অলরেডি একটা ফিচারড ইমেজও চলে আসছে। ওকে, তো এখন আমরা মেন সাইটটাতে যাই, দেখি কেমন আসতেছে সাইটটা। ওকে, সাইটটাতে কোনো প্রোগ্রেস নাই। ওকে, আমরা দেখি রাজনীতিতে কিছু আসে নাই। সর্বশেষে একটা ব্লগে আসতেছে, এখানে কোনো কিছু নাই, বাংলাদেশে কিছু নাই, বাণিজ্যতে কিছু নাই। ওকে, কোনোটাতে সিমস ইউ ক্যান সার্চিং। ওকে, আমরা একটু দেখি কেন আসলো না। শিডিউল করা, ও আচ্ছা আচ্ছা, একটু ভুল হয়েছে আমার, খুবই লেজি একটা মিস্টেক ছিল। শিট, দেখেন 2022 সাল তো এখন পর্যন্ত আসে নাই, সরি 2222 সাল তো এখন পর্যন্ত আসে নাই, সেই জন্য সেটা শিডিউল করে নিছে, মানে ওই সময়ে এটা পাবলিশ হইতো আমাদের। উইলিয়াম একটা মিস্টেক হয়েছে, এটাকে আমরা হচ্ছে যদি 2020 সাল দেই তাহলে দেখবেন এটা পাবলিশ হয়ে যাবে। আপনারা চাইলে শিডিউল করেও হচ্ছে এটা করতে পারতেছেন, তাই না? তো এই হচ্ছে কথা। জেনারেটিং পোস্ট কিরকম হইলো, 26 সরি 20 থেকে 2021। ওকে, এখন দেখি পোস্টগুলো এখন কিন্তু হয়ে গেছে, হ্যাঁ দেখেন এখন কিন্তু হয়ে গেছে। আনক্যাটাগরাইজড রাখা যাবে না, আমরা রাখতে চাচ্ছি না আনক্যাটাগরাইজ। ওকে, এখন দেখি একটু আনক্যাটাগরাইজড রাখবো না, কারণ আমাদের সবগুলা ক্যাটাগরিতে রাখবো। আনক্যাটাগরিতে রাখার প্রয়োজন নাই, যখন প্রয়োজন হবে তখন রাখবো। ওকে, এখন যদি আমরা লাইভ সেটটা দেখি, এখন কিন্তু চলে আসছে, অলরেডি একটা প্যাটার্ন হয়ে গেছে বাই ডিফল্ট। বাট আমরা তো এইরকম চাচ্ছি না, আমরা তো চাচ্ছিলাম এইরকম, তাই না? এইরকম চাচ্ছিলাম আমাদের, মানে এইখানে একটা ধরনের নিউজ থাকবে, এখানে আরেক ধরনের নিউজ থাকবে, এখানে আরেক ধরনের। সেটার জন্য পোস্ট তো আমরা করে ফেলছি, তাই না? পোস্ট করে ফেলছি, এখন জাস্ট হচ্ছে এইখানে হচ্ছে আমরা খেলবো। ওকে, তো আমরা একটা কলাম নেই, একটা কলাম নিতেছি, একটা কলামে দেখো দেখেন সবাই, একটা দুইটা তিনটা বক্স দাগ দেওয়া, এটাতে বোঝাচ্ছে বক্স, একটা দুইটা তিনটা, ঠিক আছে। তো আমরা তিনটা বক্স নিতে পারতেছি, একটা দুইটা তিনটা বক্স, তিনটা বক্স নেই। ওকে সরি, 2 3, মিডলে একটা মাত্র পোস্ট আছে, এভাবে পোস্ট লেখা আছে, পোস্ট। আপাতত হুবহু করার চিন্তা ভাবনা বাদ দেন মাথা থেকে, এটা নিয়ে প্যারা নেওয়া যাবে না, আমরা হুবহু করাও দেখাবো, ঠিক আছে। জাস্ট একটা লেআউট দেখাইতেছি এবার এখন, তো এটা নিয়ে পেইন নেওয়ার কোনো কিছু নাই। ওকে, তো আমরা হচ্ছে জাস্ট একটা কলাম নিতেছি। ওকে, একটা কলাম আছে, একটাই নিউজই আছে।
পোস্ট পার একটাই চাচ্ছি, ঠিক আছে। ওকে, আমরা এক্সপার্ট যেটা, এই যে দেখেন ইমেজটা যেমন আছে ঠিক আছে, সমস্যা নেই। ইমেজ রেশিও আমরা চাইলে ছোট করে দিতে পারবো, ঠিক আছে। ইমেজ উইথ ছোট বড় করতে পারবো, এগুলো দেখে নেবেন, ঠিক আছে। তো এক্সপার্ট যেটা, এই যে লেখাটা, এই লেখাটা কত পিক্সেল পর্যন্ত রাখতে যাচ্ছেন, আমরা চাচ্ছি এই পর্যন্ত যেন থাকে বা এই সরকার পর্যন্ত থাকে। তার জন্য আমরা 20 দিয়ে দিলে এটা একটা 20 পর্যন্ত শুধুমাত্র থাকবে। এই অ্যাপ্লাই টু কাস্টম এক্সার্ট, এটা শুধুমাত্র এই পর্যন্ত থাকবে। যদি সেভ দিয়ে দেখাই, হোম পেজটা আমরা ধরাই দিই, তাহলে দেখতে পারবেন। রিডিং স্ট্যাটিক হোম, এখন যদি দেখতে যাই, দেখেন এই যে কমে আসছে। এটাকে যদি আমরা 15 দিতাম তাহলে এই পর্যন্ত কেটে যেত, 15টা ওয়ার্ড বা হচ্ছে মানে কিভাবে নেয় সেটা ইয়েরই একটা অ্যালগরিদম আছে, উইজেটেরই একটা অ্যালগরিদম আছে, সেই অনুযায়ী ওরা নেয়, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে। এখন চাইলে এটা আমরা হচ্ছে ডেট কমেন্ট রাখতেও পারি, নাও রাখতে পারি। দেখেন কিছুটার মধ্যে ডেট আছে, টাইম আছে, ঠিক আছে। ডেট টাইম যে কোনো একটা রাখলেও রাখতে পারেন। কমেন্ট চাইলে দেখাইতে পারেন, নাও দেখাইতে পারেন। আমি চাচ্ছি না কমেন্ট দেখাইতে। এখানে রিড মোর বাটনটা রাখতেও চাইলে রাখতে পারেন, নাও না রাখতে চাইলে না রাখতে পারেন। কিন্তু ক্লিকেবল থাকবে, ডোন্ট ওয়ারি, ঠিক আছে। ক্লিকেবল থাকবে। আমি ওরা যেহেতু রিড মোড রাখে নাই, দেখেন রিড মোড নাই, তো আমরা রিড মোড রাখলাম না, সমস্যা নেই। এখন কোয়েরি, এইটাই হচ্ছে মেইনলি খুবই সেনসিটিভ এখানকার মধ্যে। তো দেখেন আমরা চাচ্ছি কি ধরনের জিনিসগুলো এখানে আমরা দেখাবো, সেটাই হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে হয়। তো এখানে আমি যদি ভুল না করে থাকি, এই নিউজটা আমার মনে হয়, আমি যদি ক্লিক করি, এই নিউজটা দেখেন বাংলাদেশ থেকে আসতেছে। তো আমি বাংলাদেশের যে কোনো একটা নিউজ আমি সিলেক্ট করে দিতেছি। কথার কথা আমরা যেহেতু এইটা ধরে নেই, এটাকে ধরে নিতেছি, এটা হচ্ছে বাংলাদেশের সেই পোস্টটা, ঠিক আছে। তো আমরা এটাকে ধরার জন্য আমরা জাস্ট হচ্ছে এখান থেকে ম্যানুয়াল সিলেকশন লেখা আছে, তো আমরা এখান থেকে কপি করি, জাস্ট হচ্ছে এটাকে দেখানোর জন্য যে আছে কিনা, পেস্ট করে এখানে চলে আসছে, দেখেন এখন এটা দেখা যায়। কারো কোনো কোয়েশ্চেন? বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছেন কিনা সবাই? এখান থেকে আমি ম্যানুয়াল সিলেক্ট করতে পারবো। আমি পোস্টে আবার হচ্ছে যেটা করতে পারি, আমরা চাইলে এখান থেকে টার্ম ধরে, এখানে আমরা হচ্ছে কোন টার্ম, বাংলাদেশ লেখা ছিল, আচ্ছা, বাংলাদেশ। দেখেন ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশে যত ক্যাটাগরিজ আছে সেটার থেকে একটা পোস্ট এখানে দেখাবে, যেহেতু আমি এখানে বলে দিছি একটা পোস্টই দেখাক। আর ম্যানুয়াল সিলেকশনও করে দিতে পারতেছি, ঠিক আছে। তো এইরকম এইরকম আমরা চাইলে আরো অনেক ভাবে অনেক পোস্ট এরকম সাজাতে পারি, ঠিক আছে। তো এখানে দেখেন জাস্ট হচ্ছে আমি দেখাই, এখানে বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে ওরা হচ্ছে পোস্টটা সাজাইছে, জাস্ট হচ্ছে দেখাই। এখানে দুইটা নিছে, এখানে যে দুইটা নিছে, হ্যাঁ, এখানে দুইটা নিছে, অনেকগুলোর মধ্যে ই আছে, অনেকগুলোর মধ্যে নাই। দেখেন এটার মধ্যে ই নাই, কোনো ধরনের ডেসক্রিপশন নাই, হ্যাঁ। তো আমরা চাইলে এটার এক্সপার্টটা 0 করে দিতে পারবো, 0। তখন দেখবেন এর টেক্সটটা থাকবে না, ঠিক আছে। তো এরকম অনেক ভাবে অনেক কিছু করা যায়। তারপর ধরেন এখান থেকে আমরা চাইলে পোস্ট লিখে, পোস্ট পোস্ট যে আর্কাইভ পোস্ট গুলো আছে এগুলো নিতে পারতেছি। আর্কাইভ বলতে যে পোস্ট গুলো আনক্যাটেগরাইজড, ওগুলো চাইলে এখানে নিতে পারবো। যেহেতু আমাদের এখানে কোনো আর্কাইভ পোস্ট নাই,
সেজন্য দেখাচ্ছে না। আমি তো সবগুলোকে আর্কাইভ থেকে আনক্যাটাগরাইজ থেকে নিয়ে আসছি, তাই না? ক্যাটাগরাইজ করে দিছি। এখান থেকে আমরা এটা নিয়ে আবার কিছু কাস্টমাইজ এরকম করতে পারতেছি, কিছু এরকম করে দিতে পারবো, কার্ড স্টাইল করতে পারতেছি, কিছু ফুল কন্টেন্ট করতে পারতেছি, ঠিক আছে? যেগুলোতে আমরা চাচ্ছি না ইমেজ দেখা যাক, ঠিক আছে? তো এইরকমই এটাকেই মেইনলি আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো এই ব্লগটা, এই ধরনের ব্লগ ওয়েবসাইটের কাজ আমাদের মাঝে মাঝে আসতে পারে। তো এরকম ধরেন হচ্ছে একটা সাইট দিলাম, ঠিক আছে? এরকম ধরেন পুরো একটা ব্লগ আসলো, ধরেন এরকম একটা পোস্ট দিলাম, এইভাবে সাজাইতে হয় আর কি সাইটগুলো, হ্যাঁ? তো এখানে আরো কিছু হচ্ছে দেখেন, এই যে পোস্ট টাইটেল গুলো আমরা ইউজ করতে পারবো। যেমন এই যে এখানে দেখেন, এই যে এখানে এগুলো কিন্তু পোস্ট টাইটেল, শুধুমাত্র পোস্টের টাইটেল গুলো। তো এগুলো জাস্ট হচ্ছে আমরা যেটা করতে পারি, এখানে ধরেন আসলাম পোস্ট, পোস্ট টাইটেল, ড্রপ, পোস্ট কোনটা বিফোর সিলেক্ট করে দিবেন, এটা সিলেক্ট করে দিই। পোস্ট গুলো দেখে আসতেছে না, ল্যাটিন ভাষায় লেখা সবগুলো ডামি টেক্সট, দেখি। আচ্ছা, কোনো সমস্যা নাই, আমরা আরো কিছু ওয়ে আছে এখানে নিতে পারবো। পোস্ট এক্সার্ট নিলে এই যে শুধুমাত্র ডেসক্রিপশন গুলো আসবে, ঠিক আছে? যেগুলো আমরা মানে আনতে চাই। 20 দেই, তাহলে 20টা পর্যন্ত আসবে, ঠিক আছে? এখন যদি আমরা সেভ দেই, সেভ দিলে দেখতে পারবেন, আমি দেখাই। এই যেটা আসছে কিন্তু থেকে এক্সার্ট থেকে, ঠিক আছে? এটা এই দুইটা। সো ফার কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? দেখেন এই যেগুলো কিন্তু ওই যে যেগুলো আমি এগুলো সরাই দিছি, এগুলো আসতেছে, যেগুলো জিরো করে দিছিলাম এক্সপার্ট, এগুলো দেখেন এই যে জিরো করে দিছিলাম। ফুল কন্টেন্ট করে এগুলো আর কিছু দেখায়নি, জিরো করে দিয়েছিলাম। ওকে, আমাদের হাতে আরো অনেক কিছু ছিল, বাট আজকে আমি এটাকে আর একটু জটিল করতে চাইনি, কারণ এখানে আমরা আরেকটা উইজেট, যেটাকে আমরা বলি আনলিমিটেড এলিমেন্টস, যখন আমরা আনলিমিটেড এলিমেন্টসটা ব্যবহার করা শিখে যাব, তখন আমরা সেম টু সেম এই ওয়েবসাইটটা বানাতে পারবো, সেম টু সেম, ঠিক আছে? সেম টু সেম এরকমই হবে এই ওয়েবসাইটটা, যদি আমরা ডিজাইন করতে যাই। বাট যেহেতু আমরা মাত্র বেসিক শুরু করছি, আনলিমিটেড এলিমেন্টসটা আপাতত আমি শিখাতে যাচ্ছি না, এটা একটু জটিল। অন্যান্য উইজেট গুলো থেকে এটা একটু ডাইনামিক উইজেট, তো সেই জন্য আমরা এটা শেষে শিখবো, আস্তে আস্তে শিখবো ধীরে ধীরে। ওকে, তো সোফার কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? তো আমাদের দৈনিক অমৃতালোক যে ওয়েবসাইটটা, যেটা আমি বানাইছি বলছি, এই সাইটটা আপনাদেরকে বানাইতে হবে। এবং এই সাইটটার জন্য প্রায় 60,000 টাকা আমার কোম্পানি নিছে। কাজটা আমি করে দিয়েছিলাম যদিও, বাট 60,000 টাকা নিছে, ঠিক আছে? দেখেন খুবই চমৎকার একটা সাইট হয়েছে। যাই হোক, ওকে। তো এই সাইটটা আমি লিংক দিয়ে দিতেছি সবাইকে, সাইটটা বানাইতে হবে। এই হচ্ছে আপনাদের টাস্ক।